দল যখন ক্ষমতায় থাকে না, যেই নেতা এই দল শহর ছেড়ে চলে যায়, কর্মীদের ছেড়ে চলে যায়, উনি আবার কিসের নেতা? জয় বাংলা, জয় বাংলা। বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতির সততার বিষয়ে মূল্যায়ন। আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? ভালো মানুষকে বদলাইছে, আমরা এটা মানি না, আমরা এটা মানবো না। ভালো মানুষকে বদলাইছে, আপনারা যেই যেখানে থাকেন অতি শীঘ্রই নারায়ণগঞ্জবাসী সবাই যাবেন। দেশ জুড়ে যখন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাজনৈতিক অস্থিরতার তুঙ্গে, তখনই নারায়ণগঞ্জের নতুন মাত্রা যোগ করলেন সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি। বাগিনী সুবল গর্জনে প্রথমবারের মতো জনসম্মুখে মুখ খোলেন তিনি, যা ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলার জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতির সততার বিষয়ে মূল্যায়ন। আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা। কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে? যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি যে তারা রাত্রেবেলা এসেছে, আমি রাত্রেবেলা বেরোতে চাই নাই, তারা সারা রাত আমার এখানে ছিল প্রশাসনের লোকজন, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে আমি ওনাদের কষ্ট দিয়েছি। আপনারা দেখেছেন যে আমার মহল্লার লোকজন তারা এখানে সারা রাত অবস্থান নিয়েছে। আমি আমার এলাকাবাসীকে, মহল্লাবাসীকে ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে, যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই, শান্তভাবে। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই মেয়ে, আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা। নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি বর্তমান সময়ের আওয়ামী লীগের জনপ্রিয় নেত্রী। এখনও তিনি দেশের নিজ বাড়িতে অবস্থান করছেন। মাইকে অ্যানাউন্স করে তাকে গ্রেপ্তারের ঘোষণা করা হয়, অথচ সেই মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট। নারায়ণগঞ্জের মানুষ ভালোবাসা দেখাতে ভিড় করেন আইভির বাসার সামনে। সন্ত্রাসী করছে, কারো খুনের মামলা নিতেছে 8 মাস পরে, কেন তার বাড়িতে এমন ভাবে আসলো? আসার কারণটা কি? একটা আসা উচিত ছিল সবার জানা, দিনের বেলা রাত্রে 11টার মধ্যে কেন আবার হুমকি দেয়? কেন কেন আমরা তো চাইতে পারি আগে আপনি কোনো অপরাধ করেন না, জনগণের লেখা অনেক করছে। হ্যাঁ, কোন সরকার আমরা হয়েছে যে আগে আমার বাড়িতে তার ভাই প্রোটেকশন মারিছে, রাস্তা বাড়িতে দেখছেন কেউ দিতে পারবো না, সারা হ্যাঁ বাড়ির ভিতরে আসলে তার ভাইয়েরও বাড়ির ভিতরে আসলে, হ্যাঁ ভাইয়ের মতো মানুষ নাকি এতদিন নিল না কেন? আর আজকে আসছে যেহেতু দিনের বেলা আসতো সন্ধ্যায়, ওনারা রাত্রে 12টা বাজে, একটা ভদ্র পরিবার, ভদ্র মহিলা যিনি নারায়ণগঞ্জের সবার, ওনার কোনো মার্কা না, উনি কোনো দলের না, উনি সবার। আমরা চাই সুস্থ শরীরে হ্যাঁ এইভাবে থাকবো, যদি কোনো কাগজপত্র আইনত হয় ওনার বিপক্ষে তাইলে ওনারা নিয়ে যাবো। ডক্টর ইউনূসের সরকার যদি নেয় বুঝতো, তাইলে এই নিরীহ মহিলার কাছে আজকে এইভাবে পুলিশ। আইভি স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, আমি জনগণের পাশে ছিলাম, পাশে থাকব। আমাকে হেনস্থা করা মানে নারায়ণগঞ্জবাসীকে অপমান করা। অন্যদিকে সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন তাকে বিচারের মুখোমুখি হতেই হবে, তবে নিরপরাধ কাউকে যেন রাজনৈতিক শক্ততা ও বিভেদের কারণে হেনস্থা না করা হয়। যেই হোক, যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা আমরা করবো। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তো অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক, বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা আমরা না। প্রিয় দর্শক, চলুন এই বিষয়ে আরো বিস্তারিত জেনে আসি নাহিম ভাইয়ের মুখ থেকে। দর্শক, যখন ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বাজছে, তখন গতকালকে গভীর রাত থেকে সারা বাংলাদেশকে আবারও সজাগ করার চেষ্টা করছে এনসিপির নেতাকর্মীরা। সাথে তাদের জয়েন করেছেন তাদের প্রিয় সহযোদ্ধা ইসলামী ছাত্র শিবির। যেমনটা এই জুলাই অভ্যুত্থানের সময়
ছাত্র শিবিরের সাথে তাদের বেশ একটা সখ্যতা ছিল। দীর্ঘদিন পর আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গভীর রাতে নেমে এসেছে সারা ঢাকা শহরের ছাত্র শিবিরের কর্মীরা, পাশাপাশি এনসিপির কর্মীরা, উচ্ছল জনতা কিছু আছে। অপরদিকে নারায়ণগঞ্জের মাটি আইভি আপার ঘাঁটি, এরকম স্লোগানে আমরা দেখছি যে মধ্যরাতে আইভি রহমানকে গ্রেপ্তার করতে যাওয়া পুলিশ সদস্যরা নিজেরাই অবরুদ্ধ হয়ে আটকে গেছেন আইভি রহমানের বাড়িতে। আইভি রহমান বলছেন, দিনের আলো ছাড়া এই গভীর রাতে আমি তোমাদের সাথে যাব না। মাইকিং করে করে স্থানীয় এলাকাবাসী আইভি রহমানের বাড়ির সামনে বিশাল জনস্রোত তৈরি করেছেন। একজন আইভিকে সেভ করতে যে দৃশ্য দেখা গেছে, এখানে একটা প্রশ্ন রয়েছে, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ এখনো কতটা শক্তিশালী? আর এই যে আওয়ামী লীগের শক্তি, সেটাকেই চিরতরে নিঃশেষ করে দিতে চায় এনসিপি এবং ছাত্র শিবির বা আরো যারা আছেন। আমরা দেখছি যে একই দাবিতে তারা আছেন। দর্শক, এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি, আমি জানি না যে এনসিপির মানে যারা নেতারা আছেন তারা এই মুহূর্তে অবস্থান করছেন কিনা, নাকি চলে গেছেন। তবে আমরা দেখলাম যে তাদেরকে শান্ত করার জন্য আমাদের উপদেষ্টা ইয়াং ব্লুটুথ বয় আসিফ মাহমুদ তিনি বলছেন যে নিষিদ্ধ হচ্ছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, কিন্তু নাহিদ ইসলাম বলছে নো 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 আসিফ, আমরা নিষিদ্ধ চাই আওয়ামী লীগ। আর এই কথায় আসিফ নজরুল ইসলাম সাহেবেরও টনক নড়েছে। তিনি বলছেন ভাবা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে। যখনই এরকম প্রেসার এবং চাপ আসে, উপদেষ্টারা থরথর করে কাঁপেন যে কখন তাদের প্রতিনিধিরা তাদের উপরে চড়াও হন। কারণ খুব তাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার বাড়ির যে ব্যারিকেড আছে, পুলিশি নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সেখানেই অনশন পালন করছেন আমাদের এনসিপির নেতা কর্মীরা। এখন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তারা নিষিদ্ধ হয়তোবা খুব শীঘ্রই হয়ে যাবে। ক্রীড়া উপদেষ্টা বলছেন যে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী এই দুই সংগঠন। সপ্তাহখানেক আগে থেকে প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। একদিকে উপদেষ্টা আসিফ যখন এই কথা বলছেন, অন্যদিকে আমরা দেখছি, আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন যে উত্তাল জনতার স্রোত। পঞ্চগড় থেকে সার্জিস সম্ভবত হেলিকপ্টারে চড়ে অথবা গাড়িতে চড়ে রওনা হয়ে গেছেন। শেষ রাতে তিনি এই আন্দোলনে যুক্ত হতে পারেন। আর মেয়র আইভির বাড়ির ঘটনা কতগুলো একসাথে বলতেছি, তাই না? আপনার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেরিনা হায়াত আইভিকে আটকের খবরে তার বাড়ি ঘিরে এলাকাবাসী বিক্ষোভ করছেন। আর আমরা যদি দেখি, দিবাগত রাত 12টার দিকে শহরের দেওভোগ এলাকায় আইবির বাসভবনের সামনে অবস্থান নিয়ে এলাকাবাসী বিক্ষোভ করছেন। শেষ খবর আমি যখন এই নিউজটি করছি তখন পর্যন্ত এলাকাবাসীর বক্তব্য যে আপনার আইভি আপার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, আইভি আপা আটক কেন জানতে চাই প্রশাসন, এরকম নানান স্লোগানে উত্তাল আপনার এই দেওভোগ এরিয়া। নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভির বাসভবনে চুনকা কুটিরে প্রবেশ করে। এ সময় খবর পেয়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। শুধু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সেখানে দেখা ছিল না, বলা হচ্ছে স্থানীয় জনগণ। এর ফলে পুলিশ সদস্যরা বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। আমরা যখন নিউজ করছি তখন আইবির বাড়ির প্রবেশ পথের দুই রাস্তায় বাস, ঠেলাগাড়ি, ভ্যান গাড়ি ফেলে এলাকার মানুষজন অবরুদ্ধ করে রেখেছে। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে। মানে এখনো তিনি কতটুকু শক্তিশালী, আর এই শক্তি দলগত শক্তি না, দীর্ঘদিন ক্ষমতায় থেকে আইভি আপা যে ভালো কাজগুলো করেছেন সেটারই কিন্তু ফলাফল হচ্ছে এই জনগণের, অন্তত এই সরকারের মধ্যে যখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নিষিদ্ধের আওয়াজ উঠেছে তখন আইভির পক্ষে স্থানীয় জনগণ যেভাবে মার্চন করছেন। অপরদিকে ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা হয়তো জরুরি বৈঠকে বসবেন আওয়ামী লীগের ব্যাপারে কি করা যায়। মানে এই মুহূর্তে অস্থির। আজকে দিনে একটা কোনো সিদ্ধান্ত আসার সুযোগ ছিল, বা শুক্রবার, জানি না আসবে কিনা, হয়তো আমরা শনি রবিবারে পাবো। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, আইভি কি পারবে দলকে বাঁচাতে, নাকি তাকেও বিচারের মুখোমুখি হতে হবে? আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং দেশের রাজনীতির প্রতিটি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।